প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ভ্রমণ ও বিভিন্ন তথ্য বিষয়ক চ্যানেল গো উইথ আব্দুল আওয়াল জনিয়ের নতুন ভিডিওতে। আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে চলার প্রচেষ্টায় পৃথিবীর বিভিন্ন জানা অজানা বিষয় এক্সপ্লোর করার মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেওয়াই আমার মূল লক্ষ্য। ভিডিও না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল, তাহলে অনেক ছোটোখাটো বিষয়ও আপনার নজর এড়িয়ে যাবে না। কিছুদিন আগের একটি ভিডিওতে আমি 20 টাকায় কিভাবে কলকাতায় ভাত খেতে পারবেন জানিয়েছিলাম। বলেছিলাম আরও কিছু মাঝারি অথবা কম দামের রেস্টুরেন্টের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব। তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওতে থাকছে কলকাতায় কম দামে ভালো মানের খাবারের খোঁজ খবর নিয়ে আরও কিছু রেস্টুরেন্টের কথা। এছাড়াও পূর্বের ভিডিওটি এই পোস্টের কমেন্টসে দেওয়া থাকবে। বাংলাদেশি পর্যটকদের জন্য কলকাতার মার্কুইস স্ট্রিটের পাশে কলিং স্ট্রিটের সালাউদ্দিন টাওয়ারে চট্টগ্রাম মেজবান, ঢাকা মেজবান, চিটাগাং রেস্টুরেন্ট সহ বেশ কিছু মাঝারি দাম ও মানের রেস্টুরেন্ট রয়েছে। খরচের চিন্তা করে খাবার খেলে এসব রেস্টুরেন্টে আপনি মাত্র 20 টাকায় আলু ভর্তা, 30 টাকায় টমেটো ভর্তা, 30 টাকায় বেগুন ভর্তা, 60 টাকায় মাছ ভর্তা, 50 টাকায় শুটকি ভর্তা এবং 40 টাকায় যে কোনো ধরনের ভাজি পাবেন। এছাড়াও মজাদার গরুর মাংসের কালাবোনা 70 টাকায়, রান্না করা গরুর মাংস 70 টাকায়, আলু গোস 70 টাকায়, গরুর কলিজা 60 টাকায়, 60 টাকায় মিলবে রান্না করা গরুর মগজ। রুই মাছ সহ বিভিন্ন ধরনের মাছ মিলবে 100 থেকে 150 টাকার মধ্যেই। উল্লেখ করার মতো বিষয় হচ্ছে চট্টগ্রাম মেজবান নামের রেস্টুরেন্টের মালিক নাজামুদ্দিনের বাড়িও কিন্তু বাংলাদেশে। তিনি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ঠাকুরদিঘি এলাকার সন্তান। সব মিলিয়ে কম অথবা মাঝারি বাজেট চিন্তা করে কেউ ভ্রমণের চিন্তা করলে তিনিও একা অথবা পরিবার নিয়ে নির্ভয়ে কলকাতা ঘুরে দেখতে আসতে পারবেন। চাইলেই বাজেটের মধ্যে কলকাতায় ভ্রমণ করে বাড়ি ফেরা সম্ভব। কলকাতায় এসে লক্ষ লক্ষ টাকা খরচ করতে হয় না। তবে শুধুমাত্র জায়গাগুলোর বিষয়ে আপনার ধারণা থাকলেই আপনি বাংলাদেশের চেয়ে অনেক কম খরচে কলকাতায় খাবার খেয়ে তৃপ্ত হতে পারবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, ফলো এবং শেয়ার দেওয়ার অনুরোধ রইল। তাহলে অনেকেই জানতে পারবেন এবং উপকৃত হবেন। ধন্যবাদ।